হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সবাইকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো শুরু, তাই আজকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। তো এই দেখো, আমি একটা এই গ্রিন কালারের শাড়ি পরেছি, আর ও একটা গ্রিন কালারের পাঞ্জাবি পরেছে, আর বাবানকে পরানো হয়েছে একটা ব্লেজার। এটা পুজোর সময় কেনা হয়েছিল, বাট পরানো হয়নি। এখন ভাবলাম বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই পরাই। তো এই যে আমার তানকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাও। আবার কোথায় যাচ্ছি বলে দাও? আমরা ঠাকুর দেখতে। তুমি কি পরেছো আজকে? ব্লেজার পরেছে, শুনেছো? তো চলো ব্লগটা শুরু করা যাক। জানো তো, সারাটা বছর না আমরা এই পুজোর কয়েকটা দিনের জন্য অপেক্ষা করে থাকি। তোমরা হয়তো ভাবতে পারো, হ্যাঁ দুর্গাপুজোর জন্য তো আমরা সবাই অপেক্ষা করে থাকি। অবশ্যই তাই, দুর্গাপুজো আমাদের মেইন পুজো, তো আমরা তো ওটার জন্য অপেক্ষা করবই। কিন্তু তার থেকেও বেশি আনন্দ আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোতে হয়, কারণ জগদ্ধাত্রী পুজোটা আমাদের এখানে বেশি জাঁকজমকপূর্ণভাবে হয়। তো দেখো, আমরা তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে প্রথম দিন পুজোর মণ্ডপে। এটা হলো আমাদের পুজো, মানে আমরা সবাই ক্লাব, এটা হরিপুর মোড়ে। তো পুজোর থিমটা ছিল মেইনলি স্বস্তিক চিহ্ন। তো স্বস্তিক চিহ্ন যেহেতু লাল রঙের হয়, তো পুরো পুজো যে প্যান্ডেলটা আমাদের, সেটার পুরোটা থিমটাই কিন্তু লালের ওপরে ছিল। তো দেখো, চারিদিকে তোমরা বড় বড় স্বস্তিক চিহ্ন দেখতে পাবে। আর সামনে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটাও একটা খুব সুন্দর ডেকোরেশনের আইটেম বসানো হয়েছে। আর চারিদিকে এই যে মানে স্বস্তিক চিহ্নর ভেতরে এই যে আলোগুলো দেওয়া হয়েছে গোল্ডেন কালারের, এর জন্য যেন আরও বেশি ফুটে উঠছে পুরো প্যান্ডেলটা। তো দেখো, এই যে আমার বর তো সারাদিনই ব্যস্ত, কারণ পুজোর দায়িত্ব ছিল ওদের ওপরেই। তো তার জন্য সামনে দাঁড়িয়ে একটু কথা বলে নিল, তারপরে আমরা এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে গেলাম। আর এই দেখো আমাদের মায়ের প্রতিমা। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের মাকে কেমন লাগছে ঠিক দেখে। গয়নাগাটি শাড়ি এত সুন্দর করে সাজানো হয়েছে মাকে। আর স্বস্তিক চিহ্ন যেহেতু পুরো পুজোর আমাদের এবারের থিম, তাই ভেতরের ডেকোরেশনটাকেও স্বস্তিক চিহ্নতেই রাখা রয়েছে। তো প্যান্ডেল থেকে তো আমরা বেরিয়ে পড়েছি বাবা ছেলে হাত ধরে, দেখো। তো এবার আমরা যাব অন্য প্যান্ডেলে। যেহেতু আমাদের এখানে পরপর প্রায় 20টা থেকে 25টা মতো পুজো হয়, আর খুব কাছাকাছি, জানো তো, বেশি দূরে নয় যে অনেকটা হাঁটতে হবে। তো এখানে বাবান চলে এসছে ওর জেঠুকে ওর আজকের এই ব্লেজারটা দেখাতে। কেমন লাগছে ওর ব্লেজারের লুকটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা দুর্গাপুজোর সময় ওর দিদুন ওকে কিনে দিয়েছিল, কিন্তু দুর্গাপুজোর সময় এত গরম ছিল তাই আর পরাতে পারিনি। এবার জগদ্ধাত্রী পুজোর সময় পরালাম, কারণ বাইরে হালকা হালকা ঠান্ডা ছিল। তো এবার দেখো, আমরা পরের প্যান্ডেলে যাচ্ছি। এটা হলো আমার বাড়ির ওই দিকের প্যান্ডেলটা। আর এটা তোমরা হয়তো চিনবে অনেকে, আমাদের যে সায়েন্স পার্কটা রয়েছে তার সামনের রাস্তাটা থেকেই আমরা যাচ্ছিলাম। আর যেতে যেতে বাবানকে সামনের এই লাইটিংগুলো দেখাচ্ছিলাম। আগেরবার ও অনেকটাই ছোট ছিল, এগুলো কিছুই বুঝতো না, তাই এইবার ভেতরে যে এক একটা ছবি আছে প্রত্যেকটা লাইটিংয়ে, সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছিলাম। তো একটুখানি হেঁটে সে তো উঠে পড়েছে বাবার কোলে। তো চলো কোলে কোলেই নিয়ে যাওয়া যাক। আর এই যে সামনে লাইটিংটা দেখতে পাচ্ছ, এটা হলো ওই পুজোর মেইন লাইটিং। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর এই যে তোমাদের সাইডের লাইটিংটা দেখো, আমি না দেখেছি মানে গোল্ডেন কালারটা না রাতের আলোর, মানে রাতের যে অন্ধকারটা থাকে তাতে আরও বেশি ফুটে ওঠে। তো প্রত্যেকটা বাড়ি তো খুব সুন্দর করে সেজে উঠেছে পুজোর সময় আমাদের এদিকে। তোমাদের কিন্তু কেমন লাগছে পুরো রাস্তাটা, লাইটিং, সবটাই জানিও। আর যতটা সম্ভব তোমাদের সাথে ক্লিপস নিয়ে শেয়ার করার চেষ্টা করছি। আর এত ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছো, ওকে সামলাতেই পুরোটা সময় চলে যাচ্ছে। তা ওর বাবা যেহেতু পুরোটা সময় ওকে একটু দেখে রাখতে পেরেছে, তাই আমার একটু সুবিধা হয়েছে। তো দেখো, এই যে প্যান্ডেলের সামনে তো পৌঁছে গেছি, আর পৌঁছেই দেখছি বিশাল লম্বা লাইন। তো কী আর করব, লাইনে তো দাঁড়িয়ে পড়লাম, কারণ প্রত্যেকটা প্যান্ডেলেই এখন এরকম ভিড়। প্রথম দিন ভেবেছিলাম হয়তো ভিড়টা একটু কম হবে, যেহেতু আমাদের এখানে প্রায় 4 দিন, মানে 4 দিনই পুরো প্রতিমা থাকে দুর্গাপুজোর মতোই। তো কিন্তু নবমী থেকে আমাদের পুজোটা এখানে শুরু হয়। তো দেখো, এই যে বাবান লাইনে দাঁড়িয়ে দুষ্টুমিতে শুরু করে দিয়েছে, ওকে তো এক জায়গায় দাঁড় করানো যায় না। তাই ভাবছিলাম যে আমি লাইন থেকে বেরিয়ে দাঁড়াবো, কিন্তু পাশে বাস থাকার জন্য আর যেতে পারিনি। তো দেখো, এই যে মেইন প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি,
এটার না, এই ক্লাবের নাম হলো স্কাইলার্ক। আর এদের এবারে থিম ছিল মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারোর সভ্যতা যে আমরা ইতিহাসের পাতায় পড়েছি, প্রায় তার ছবিটাই চোখের সামনে ভেসে উঠছিল। আর এখানে অনেক পরিচিত মানুষজন ছিল, বাবান তাদের কাছে গিয়ে কথা বলছিল, তো তারাও ডেকে বাবানকে আদর করছিল। তো দেখো প্যান্ডেলের ভেতরে তো আমরা পৌঁছে গেছি, আর এখানে অনেক বাজনা ছিল। তো এনারা একটু রেস্ট নিচ্ছিলেন, একভাবে অনেকক্ষণ বাজিয়েছেন, তাই বাবান গিয়ে ওদের সাথে একটু কথা বলছে, কোনটা কি নাম জানার চেষ্টা করছে। আর এদিকে আমি একটু দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য। পুরো ডেকোরেশনটা দেখো, প্যান্ডেলের অপূর্ব সুন্দর লাগছে। তার সাথে লাইটিংটাও এত মানানসইভাবে রেখেছে যাতে আরও বেশি ফুটে উঠছে প্যান্ডেলটা। তো বাবা ছেলে তো এই বাজনার সামনে থেকে সরছেই না, তাই ওর বাবা আর কী করবে, বসে পড়েছে। আর অবশেষে দুটো লাঠি পেয়েছে সে, তো লাঠি নিয়ে বাজানোর চেষ্টা চলছে। দেখো কেমন বাজাচ্ছে। তো ওর বাবা বলছে চলো এবার রেখে অন্য প্যান্ডেলে যেতে হবে, কারণ বাবানকে রেডি করে বাড়ি থেকে বেরোতে বেরোতেই আমাদের প্রায় 7:30 পৌনে 8টা মতো বেজে যেত প্রত্যেক দিনই। আবার ওর যেহেতু 9:30টার সময় খাওয়ার টাইম, তো আবার 9:30টার মধ্যেই কিন্তু ফিরে আসার চেষ্টা করতাম আমরা। হয়তো একটু দেরি হতো, কিন্তু তাও আমরা চেষ্টা করতাম। তো এই যে ফাইনালি আমরা 3জন ক্যামেরার সামনে আসতে পেরেছি। তো আমাদের 3জনকে কেমন লাগছে জানিও, তার সাথে এত অপূর্ব সুন্দর এই প্যান্ডেলের ডেকোরেশনটা, এটাও কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। তো পুরো প্যান্ডেলটাই তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। বাবান কিন্তু এখানে দেখো ওর একটা বন্ধু পেয়ে গেছে, সে বড় হোক ওর থেকে ক্ষতি নেই, কিন্তু ওর সমান সমান প্রায় হলেই হলো। মানে ছোটো কাউকে দেখলেই ও তার পেছন পেছন গিয়ে তার সাথে খেলার চেষ্টা করে। তার আবার একটু ফটো তুলছে, তাই ওর বাবা ওকে ওখান থেকে সরিয়ে নিল। তো বেশিক্ষণ দেরি আর করব না, এখান থেকে এবার আমরা বাইরে যাব। তো এই দেখো আস্তে আস্তে কিন্তু হেঁটে হেঁটেই প্যান্ডেলের সিঁড়ি থেকে সে নামছে। তো চলো এবার এই প্যান্ডেল থেকে বেরোনো যাক। আর বেরোনোর সময় সবাইকে টাটা করে আসলো বাইরে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি পরের প্যান্ডেলে। তো দেখো এই ক্লাবের নাম ছিল কল্যাণগড় ফুটবল কোচিং সেন্টার। তো এদের থেকে যেই পুজোটা করা হয় সেই পুজোটাই তোমাদের সামনে নিয়ে আসলাম। দেখো খুব সুন্দরভাবে হাতের কাজ দিয়ে ডেকোরেশন করা, সামনে গৌতম বুদ্ধের একটা মূর্তি রাখা রয়েছে, আর দুপাশে করা হয়েছিল সেলফি স্ট্যান্ড, মানে সেলফি তোলার জায়গাগুলো। তো বাবান গিয়ে আগে সেখানে উঠে পড়েছে, মানে একটু স্টেজ টাইপের একটু উঁচু টাইপের কিছু দেখলেই ওর সেখানে উঠতে হবে। তো উঠে মানে দাঁড়িয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে কোনটা কি। তো ওকে বলা হচ্ছিল একটু সামনের দিকে তাকা, একটা ফটো তুলবো, কিন্তু কে আর কি শোনে, ও তো এই সাইডের জিনিসগুলো দেখতেই ব্যস্ত। তো ওকে ছেড়ে দিলাম, ও যেরকম ঘুরছে ঘুরুক। তারপরে দেখো ওখান থেকে নিয়ে আসলাম এবার প্যান্ডেলের ভেতরে। তো প্যান্ডেলের ভেতরে এসে এই ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু জানিও, এটাও ব্ল্যাক অ্যান্ড রেডের ওপরেই ছিল ডেকোরেশনটা। অনেকটা প্রায় আমাদের প্যান্ডেলের মতোই করা হয়েছিল ভেতরটা। আমাদের প্যান্ডেলে স্বস্তিক চিহ্ন ছিল, এখানে হচ্ছে নানা রকম হাতের কাজের জিনিসগুলো দিয়ে সাজানো ছিল। আর মায়ের মূর্তি তোমাদের দর্শন করিয়ে দিলাম, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। আর এখানে ছিল দেখো মাটির যে হাঁড়িগুলো থাকে সেগুলো, বিভিন্ন রকম প্রতিমা, ছবি আঁকা, সেগুলো দিয়ে ডেকোরেশন করা ছিল। আর মায়ের সাথে একটা ছবি তুলবো না পুজো প্যান্ডেলে এসে, সেটা কি হয়, তাই মায়ের সামনে দাঁড়িয়ে একটা প্যান্ডেলের ছবি তুলে নিলাম। আর দেখো ফেরার পথেও সে তাই ওই সেলফি তোলার জায়গাতেই চলে গেছে। আর এই বাইরের ডেকোরেশনটা এত সুন্দর লাগছিল, দেখো গাছের ডাল দিয়ে করা রয়েছে, আর ঘোড়া, মাটির নানা রকম পুতুল এখানে ঝোলানো, সেই ব্রিজ বেল টাইপের, এখানে ঘুড়ি, লাটাই, হেরিকেন, প্যাঁচা, অনেক কিছু দিয়ে সুন্দর করে ডেকোরেশনটা করা ছিল। তাই বললাম চল একটা সামনে দাঁড়িয়ে ফটো তুলি। কে আর ফটো তুলবে, পেছনের ওই ঘোড়াটা ধরে দিয়েছে একটা টান। ওর বাবা তো ভয় পেয়ে গেছে, এই বোধহয় যেহেতু ওগুলো মাটির, পড়ে বোধহয় ভেঙেই গেল, তাই আর ওকে নিয়ে দাঁড়ালাম না, তাই সামনে হাঁটলাম। তো সামনে দেখো হাঁটতে হাঁটতে, এইটা হলো সাইডে বাচ্চাদের একটা ছোট পার্ক। এই পার্কে দেখো যে লাইটিংগুলো রয়েছে, মানে গাছগুলো রয়েছে, তাতে এত সুন্দর করে লাইট লাগানো রয়েছে, যেন মনেই হচ্ছে না যে ওগুলোতে এক একটা পাতা আছে। এত সুন্দর করে সাজানো হয়েছে পুরো রাস্তাটা। আমাদের এই পাড়াটা কিন্তু
পুজোর সময়, জগদ্ধাত্রী পুজোর সময় ঠিক এইভাবেই সেজে ওঠে প্রত্যেকবার। আর প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা প্যান্ডেলের সামনে আলাদা আলাদা লাইটিং করার চেষ্টা করে, যাতে পুরো পাড়াটা আমাদের দেখতে একদম অন্যরকম লাগে। তো সবাই যেখানে যে যে পারছে লাইটিংয়ের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে, কারণ আমরা প্রথমেই বললাম সারাটা বছর অপেক্ষা করে থাকি এই 4টে দিনের জন্য। তো বাবান তো দুটো প্যান্ডেল ঘুরে ক্লান্ত হয়ে গেছে। তো যাই হোক, ওর বাবার কোলে করে করে হেঁটে হেঁটে আসলাম আমরা এবার আর একটা প্যান্ডেলের দিকে। তো দেখো, প্যান্ডেলে যাওয়ার পথে দুধারে ঠিক এইভাবেই দোকান বসে প্রত্যেক বাড়ি। তো ওপরের লাইটগুলোও দেখতে পাচ্ছ কত সুন্দর করে পুরো রাস্তাটা এইভাবে ডেকোরেশন করা রয়েছে। আর চারিদিকের বাড়িগুলোও কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয় প্রত্যেক বাড়ি পুজোর সময়। তো বাবান তো গল্প করতে করতে বাবার সাথে যাচ্ছিল দেখো পুরো রাস্তাটাই। আর এইটা কি ওটা কি নানা রকম জিজ্ঞেস করছিল, তাই ওর বাবা হাসছিল। তো দেখো, এবার আমরা যাচ্ছি পরের প্যান্ডেলের দিকে। তো এই যে যেতে যেতে রাস্তায় তা এত সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, কয়েকটা ছবি তুলব না তা কি হয়। তো পরের প্যান্ডেলে দেখো আমরা চলে এসেছি। এই মানে এটার নাম ছিল অরুণোদয় ক্লাব, আর এখানের থিমটা ছিল কাল্পনিক শিব মন্দির। তো দেখো কত সুন্দরভাবে প্যান্ডেলটা করা রয়েছে, আর কতটা বড় জায়গা জুড়ে প্যান্ডেলটা করা হয়েছে। তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করলাম। তো ভেতরে চলে এসেছি, আর মায়ের সাথে একটা ফটো তোলার চেষ্টা করছি, কিন্তু বাবানও দুষ্টুমি যথারীতি চালিয়ে যাচ্ছে, তাই আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, বাইরে চলে এসেছি। তাই ভাবলাম বাইরে এসেই কয়েকটা ফটো তুলি প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে। তো এখান থেকে দেখো আমরা ফটো তুলে এবার রওনা দিলাম পরের প্যান্ডেলের দিকে। আর চারিদিকে এত সুন্দর সুন্দর সব দোকান বসেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে বাদাম ভাজা, জিলিপি ভাজা, এগুলো দেখতে এত ভালো লাগে, খাওয়ার থেকে যেন এগুলো দেখতেই আমার বেশি ভালো লাগে। আর এদিকে দেখো রোলের দোকান, চাউমিনের দোকান, এখানে মোমোর দোকান, নানা রকম দোকান বসেছে। আর এটা ছিল পরের প্যান্ডেলের মেইন গেট লাইটিংয়ের। আর তারপরে ছোট ছোট লাইটিংগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এটা হলো আমাদের মেলার মাঠ। মেলার মাঠের এই যে নাগরদোলাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই স্পেশাল, প্রত্যেক বাড়ি নাগরদোলাটা এখানেই বসে। তো দেখো, এই ক্লাবের নাম ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি। এটা সেবা সমিতির মাঠ বলেই বেশি পরিচিত। আর এদের থিমটা ছিল কর্ণাটক মাইসর প্যালেস। তো দেখো, পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা যেহেতু একটা বিশাল বড় মাঠের মধ্যে, তাই সামনে অনেক দোকান বসে। আর এই যে দেখো প্যান্ডেলের ভেতরে, যেহেতু এটা একটা মাইসর প্যালেস, তো ভেতরের ডেকোরেশনগুলো সেই রকমভাবেই করা রয়েছে। দেখো চারিদিকে তলোয়ার দিয়ে এখানে ডেকোরেশন করা রয়েছে। আর মায়ের প্রতিমাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুবই সুন্দর স্নিগ্ধ একটা মুখ করা হয়েছে এখানে মায়ের। আর এখানে বাবানকে বলা হচ্ছিল একটু ক্যামেরার দিকে তাকাতে, কিন্তু সে আর তো দাঁড়াবে না, সব দিক দেখতেই ব্যস্ত। তো বেশিক্ষণ দাঁড়ায়নি প্যান্ডেলের ভেতরে, বাইরে বেরিয়ে এসেছি, এবার বাড়ি যাব। প্রায় 9টা মতো বাজে। আর চারিদিকে এসে এই যে বাবান দেখতে পেয়েছে খেলনার দোকান, একটা গাড়ি না নিলে কি আর পুজো পুজো বলে মনে হয়। তাই এই যে জেসিপিটা পছন্দ করেছে অরেঞ্জ কালারের, এই জেসিপিটার বাবা তাই কিনে দিল। তো এটা নিয়েই এখন বাড়ির দিকে যাব। একটা আমার হাতে ধরিয়ে দিয়ে আবার অন্যদিকে দেখছে আর কি পছন্দ করা যায়। তো যাই হোক, সামনে এগোলাম। আর এই যে মাটির প্রতিমার দোকানটা দেখছো, এত সুন্দর সব এখানে হাতের কাজ করা রয়েছে মাটি দিয়ে। তো এবার বাড়ির দিকে যাব, রাত অনেক হয়েছে। আর পুজোর দিন পুজোর কোনো খাবার দাবার না খেলে তার পুজো পুজো মনে হয় না। তাই আমাদের বাড়ির সামনেই এই বিরিয়ানির দোকানটা বসেছিল। তো এখান থেকেই সারা বছর প্রায় বিরিয়ানি খাওয়া হয়, আর এনারাই মেলায় দোকান দিয়েছে। তো এখান থেকে একটা বিরিয়ানি নিয়ে নিলাম, আর বিরিয়ানিটা নিয়ে এবার বাড়ির দিকে যাব। তো এই যে আজকের মতো এটাই ছিল আমাদের পুজো পরিক্রমা। এই কটাই প্যান্ডেল দেখেছি, মোটামুটি 5টা প্যান্ডেল আজকে দেখা হয়েছে। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কোনটার থিম কেমন ছিল, আর কোন মায়ের প্রতিমা বেশি ভালো লাগছে তোমরা জানিও। আর কোন থিমটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আর এই ছিল আজকে সারাদিনের আমাদের কিছু কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি, যেটা সারা জীবন আমার স্মৃতির পাতায় যোগ করা থাকলো। আর বাবা নিশ্চয়ই বড় হয়ে এগুলো দেখবে, ওর দুষ্টুমি আর আমাদের ওর সাথে কাটানো শৈশবের কিছু মুহূর্তগুলো। আর এই যে পুজোটা, এগুলো তো আমাদের কাছে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে এই ব্লগের মাধ্যমে। তো
তো তোমাদের কিন্তু আজকের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমাদের এই ড্রেসের কম্বিনেশনটাও তোমাদের কেমন লাগলো জানিও। আর বাবান কিন্তু এই ব্লেজারটা প্রথম পরেছে, এরকম লাইট কালারের ব্লেজারও আগে পরেনি, তাই সেটাও বলো ওকে এই ব্লেজারে কেমন লাগছে। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।